Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So let's get started. Most of the rivers are getting polluted day by day. অধিকাংশ নদী দিন দিন দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম থাকলে এরপর যদি আমরা সাবজেক্ট বসাই তারপরে আমরা ভি টু বসাবো, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ইউজ করব। আর যদি টু থাকে তাহলে ইনফিনিটিভস বসাবো, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান। তো এটাই সেরা সময় পলিউশনকে প্রিভেন্ট করার। উই প্রিভেন্টেড দিস পলিউশন অথবা টু প্রিভেন্ট দিস পলিউশন। এখানে যেহেতু কোনোটাই দেওয়া নেই, আমরা এখানে যে কোনোটা ব্যবহার করতে পারবো। তো দুটোই দিয়ে দিলাম, স্টুডেন্টরা যে কোনোটা ইউজ করতে পারবে। মিল্ক ইজ রিচ ইন ফুড ভ্যালুজ। মিল্ক হচ্ছে খাদ্যগুণে সমৃদ্ধ। উই শুড টেক মিল্ক এভরি ডে সো দ্যাট ইন অর্ডার দ্যাট থাকলে কোনো সেন্টেন্সে এরপরে যে ক্লজটি বসবে তার স্ট্রাকচার হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভি ওয়ান। তো ফার্স্ট ক্লজে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা ক্যান ইউজ করব। ফার্স্ট ক্লজে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা কুড ইউজ করব। তো এখানে শুড আছে, উচিত অর্থে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরবো, তার মানে আমরা ক্যান ইউজ করব। আমরা নিয়মিত মিল্ক খাবো সো দ্যাট যাতে উই ক্যান গেট সাউন্ড হেলথ, যাতে আমরা সুস্থ শরীর পাই। মিস্টার জন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম। মিস্টার জন ঘোরাফেরা ভ্রমণ বিষয়ে খুবই আগ্রহী। হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ। সে বাংলাদেশ ভিজিট করতে চায়, ভ্রমণ করতে চায়। উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এরকম আরো বেশ কিছু আছে যেগুলোর পরে মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড ফর্মে বসে, যেটা নাউনের কাজ করে। আমরাও এখানে জিরান্ড দিয়ে বাকি অংশ পূরণ করব। তো সে বাংলাদেশ ভ্রমণ করতে চায় উইথ আ ভিউ টু, উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলো আছে, এগুলো সম্পর্কে জানার জন্য, এগুলো সম্পর্কে জ্ঞান আরোহণ করার জন্য। গেটিং নলেজ অ্যাবাউট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস অফ বাংলাদেশ। এইভাবে আমরা গ্যাপটা পূরণ করে দিতে পারি। আই লাইক টু প্লে ক্রিকেট ইন মাই লিজার টাইম। আমি আমার অবসর সময়ে ক্রিকেট খেলতে ভালোবাসি। হোয়েন আই গেট আ চান্স, যখনই আমি সুযোগ পাই, তারপরে ড্যাশ। এই যে হোয়েন আছে, হোয়েন দ্বারা যদি কোনো সেন্টেন্সে দুটো ক্লজ থাকে তাহলে উভয় ক্লজে সেম টেন্স ব্যবহার করা হয়। তো যখনই আমি সুযোগ পাই তখনই আমি কি করি? ক্রিকেট খেলি। যেহেতু আগের ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরের ক্লজে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইউজ করব। আই প্লে ক্রিকেট। নো নেশন ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন। কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। সো সুতরাং ইট ইজ রাইটলি সেইড, এটা ঠিকঠাকভাবেই বলা হয়েছে, দ্যাট যে, তার মানে কোনো কিছু বলা হয়েছে অনেক আগে। এরকম ক্ষেত্রে আমরা প্রবাদ বসাই। তো এখানে একটা প্রবাদ বসবে, এডুকেশন এবং নেশন এরকম কিছু আছে, এমন ধরনের প্রবাদগুলো থেকে একটা এখানে বসতে পারে। তো খুব বিখ্যাত একটি প্রবাদ আছে এডুকেশন নিয়ে: এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। এডুকেশনই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। তো আমরা এটা বসিয়ে দিচ্ছি। মিনা রিয়েলি সিংস ওয়েল। মিনা সত্যি খুব ভালো গায়। ইফ শি গেটস অপরচুনিটি, তারপরে খালিস্তান। তো এখানে দেখতে পাচ্ছি ইফ দিয়ে দুটো ক্লজ আছে। তো ইফ দিয়ে যদি দুটো ক্লজ থাকে তাহলে সেটা হয়ে যায় একটা কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। তো এখানে মেইন ক্লজটা ফাঁকা আছে, তার মানে ইফ ক্লজে কি আছে তা দিয়ে আমরা বুঝতে পারবো মেইন ক্লজে কি থাকবে। তো ইফ ক্লজে এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তো ইফ ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের ক্লজে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, নয়তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যখন কন্ডিশনাল সেন্টেন্সটা ভবিষ্যতে কোনো কিছু হবে, ঘটবে,
এমন কিছু ইন্ডিকেট করে, তখন সেটা ফার্স্ট কন্ডিশনাল হয়। আর ফার্স্ট কন্ডিশনালে মেইন ক্লজে মূলত ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। তো এখানেও আমরা মেইন ক্লজে অর্থাৎ ফাঁকা জায়গাটাতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বসাবো। তো এখানে আছে কি, ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায়, তাহলে কি হতে পারে, শি উইল বি আ ফেমাস সিঙ্গার, সে হতে পারে খুব বিখ্যাত একজন গায়িকা, অথবা শি উইল বি আ গ্রেট সিঙ্গার, সে অনেক মহান একজন গায়িকা হতে পারে। হি ওয়াজ আ ফিটি ক্লার্ক, সে খুবই সামান্য একজন কেরানি ছিল। বাট হি বিহেভড অ্যাজ দো, এই যে অ্যাজ দো আছে, অ্যাজ দো, অ্যাজ ইফ, এগুলো থাকলে কি হয়, এটার প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর যদি প্রথমে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো এখানে প্রথমে আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তার মানে পরে যে খালিস্তান জায়গাটুকু আছে, এখানে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স বসাবো। সে ছিল একটা সামান্য কেরানি, কিন্তু সে এমন আচরণ করলো যেন সে বিরাট বড় এক অফিসার। তাহলে আমরা এইভাবে ইংরেজিটা করতে পারি, হি হ্যাড বিন আ চিফ এক্সিকিউটিভ, অর্থাৎ সে এমন ব্যবহার করলো যেন সে প্রধান নির্বাহী। দ্য ওয়েদার অফ দ্যাট নাইট ওয়াজ ভেরি রাফ, সে রাতের আবহাওয়া ছিল খুবই খারাপ। আই উড হ্যাভ মেট ইউ প্রোভাইডেড, এই যে প্রোভাইডেড আছে, এরকম আরো কয়েকটা, যেমন প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড শুধুমাত্র খালি, প্রোভাইডিং দ্যাট, অ্যাজ লং অ্যাজ, এগুলো মূলত ইফের কাজ করে, অর্থাৎ এগুলো হচ্ছে ইফ, এগুলোর অর্থ হচ্ছে ইফ বা যদি। তার মানে এটা হচ্ছে একটা ইফ যুক্ত সেন্টেন্স। ইফ যুক্ত সেন্টেন্সে দুটি ক্লজ থাকলে সেটা কন্ডিশনাল সেন্টেন্স হয়। আর কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। এখানে ইফ ক্লজটা খালি জায়গা আছে আর মেইন ক্লজটা দেওয়া আছে। আমরা মেইন ক্লজটা দেখে বুঝতে পারবো ইফ ক্লজে আমরা কি দিয়ে গ্যাপ পূরণ করতে হবে। মেইন ক্লজে আছে আই উড হ্যাভ মেড, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, তারপরে হ্যাভ, তারপরে মেডটা হচ্ছে ভি থ্রি থাকা মানে হচ্ছে থার্ড কন্ডিশনালস। থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, আর মেইন ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, তারপরে হ্যাভ, তারপর হচ্ছে ভি3। তাহলে আমরা ইফ ক্লজের স্ট্রাকচারটা এখানে বসাবো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এখন আরেকটা জিনিস দেখতে হবে, এখানে শুধু প্রোভাইডেড আছে, শুধু প্রোভাইডেড অর্থ হচ্ছে কিন্তু যদি, এটা দিলেও কিন্তু হবে, কিন্তু প্রোভাইডেড দ্যাট হচ্ছে রাইটিং ইংলিশের জন্য, অর্থাৎ মোস্ট ফর্মাল, আর অন্যগুলো হচ্ছে লেস ফর্মাল, অন্যগুলো স্পিকিং ইংলিশে ব্যবহার করা হয়, আর প্রোভাইডেড দ্যাট মূলত রাইটিং ইংলিশে ব্যবহার করা হয়। আর যেহেতু এটা রাইটিং ইংলিশ, তাহলে আমরা প্রোভাইডেড দ্যাট বসাবো। তো দ্যাট বসিয়ে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করে দিব। আমি তার সঙ্গে দেখা করতে পারতাম যদি আমি তার ঠিকানা জানতাম, অথবা যদি সে আমাকে আমন্ত্রণ করত। দ্যাট তো আছেই, সাথে বসাবো আই হ্যাড নোন হার অ্যাড্রেস, অথবা শি হ্যাড ইনভাইটেড মি। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা ছোট দেশ। দো ইট হ্যাজ আ স্মল এরিয়া, এই যে দো আছে, অল দো থাকতে পারে, এগুলোর অর্থ হচ্ছে যদিও। এগুলো যুক্ত সেন্টেন্সগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, দুটো ক্লজ থাকে। দুটো ক্লজ, একটা ক্লজের সাথে অন্য ক্লজের একটু ভিন্নতা দেখা যায়, বৈপরীত্য দেখা যায়, অর্থাৎ একটা ক্লজে যদি ভালো থাকে অন্য ক্লজে হয়তো খারাপ থাকতে পারে, এরকম। এই সেন্টেন্সে আছে দো ইট হ্যাজ আ স্মল এরিয়া, যদিও এর এরিয়াটা ছোট। এটাকে যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে খালি স্থানে আমরা পজিটিভ বসাবো। এর ধরো পজিটিভটা এমন হতে পারে, এর অনেকগুলো হেরিটেজ সাইট আছে, এর প্রচুর উর্বর জমি আছে। তো ইংরেজি এইভাবে করতে পারি, দেয়ার আর সেভারাল হেরিটেজ সাইটস, এর অনেকগুলো হেরিটেজ সাইটস আছে, অথবা দেয়ার ইজ আ লট অফ ফ্রুটফুল ল্যান্ড, এর অনেক অনেক
উর্বর জমি আছে, ফলদায়ক জমি আছে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। দেয়ার ইজ নট আ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার, হোয়ার হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এরকম আরো অনেকগুলো রিলেটিভ প্রোনাউন আছে যেগুলো কানেক্টর হিসাবে বসলে এর অবশ্যই দুটি ক্লজ থাকে। তো এর উভয় ক্লজে সেম টেন্স ব্যবহার করা হয়। তো এখানে যেহেতু পূর্বের ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে পরেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে একটা ক্লজ বসিয়ে দেব। এখানে আছে দেয়ার ইজ নট আ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কোনো দেশই নাই, হোয়ার যেখানে, যেখানে কি, যেখানে কেউ এই ভাষায় কথা বলে না। নোবডি স্পিক্স ইন দিস ল্যাঙ্গুয়েজ।